হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। বাবা ছেলেকে ছুটি পড়াতে ব্যস্ত, আর এদিকে কিন্তু আমি সমস্ত ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি। ইতিমধ্যেই তোমরা আমার প্রত্যেকটা ব্লগে দেখতে পেয়েছো যে আমি দীঘা গেছিলাম। তো আজকে সেই যাওয়ার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের যেখানে লোকেশন ছিল সেখানে আমরা পৌঁছে গেছিলাম, মানে সেখান থেকে আমরা বাসে উঠবো। তারপর আমরা আমাদের লোকেশনে পৌঁছাই এবং ওখান থেকে গিয়ে ডাইরেক্ট আগে টিকিটটা নিয়ে নিই। যেহেতু আমরা অফলাইনে টিকিটটা কেটেছিলাম সেহেতু কোনো কপি আমাদের ছিল না। তারপর কিন্তু ইতিমধ্যে আমাদের বাস অনেকটা ছেড়ে দেয়, অনেকটা রাস্তা আমরা এগিয়েও আসি। আর তারপর কিন্তু বাসটা এসে কোলাঘাটে দাঁড়ায়। তো দীঘা যাওয়ার পথে কিন্তু কোলাঘাটে গাড়ি দাঁড়ায়, এটা কিন্তু তোমরা সবাই জানো, যারা বাসে ট্রাভেল করেছো তারা কিন্তু জানো। তো তারপর করে নিয়েছিলাম রাতের ডিনার, যেহেতু আমরা একটু আগেই বেরিয়েছিলাম আর পাপানকেও খাই নিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা আবার বাসে উঠে পড়ি। আর রাতের ডিনারে আমি কিন্তু পাপান আর আমি মিলে বিরিয়ানি খেয়েছিলাম, যেহেতু ও বিরিয়ানি ভালোবাসে। তারপর কিন্তু পাপান ঘুম থেকে উঠে তারপর আমরা কিছুটা রাস্তা চলেও আসি এবং ওকে একটা লেস দিই, সেটাই খাই। আর চোখ মুখ কিন্তু ঘুমে একদম ঢুলু। কোলাঘাট থেকে গাড়ি ছাড়ার পর কিন্তু আমরা একটা ঘুমো দিয়ে নিই, আর তার মধ্যে কিন্তু গাড়ি ওল্ড দীঘাতে ঢুকে যাই। তো আজকের ভিডিওটা আমি শুধু যাওয়ার ট্রাভেলটা তোমাদের সাথে শেয়ার করলাম, কোন বাসে গেলাম সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তারপর কিন্তু আমরা টোটো বুক করে নিই এবং হোটেল খুঁজতেও শুরু করে দিই। আর যাওয়ার পথে কিন্তু আমরা মন্দিরটাও সকালবেলায় দর্শন করে নিয়েছি, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় ঘুরলাম, কী করলাম, আর কোন বাসে গেলাম, কিভাবে আসলাম, সমস্ত কিছুই। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।